হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার পরোটার রেসিপি। আজকে আমি আপনাদের সাথে সবজি দিয়ে পরোটার রেসিপি শেয়ার করব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে প্রত্যেকটা ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। চলুন শুরু করি। সবজি পরোটা বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি, দিয়ে দিয়েছি টমেটো কুচি। আমি টমেটোগুলোর বিচি ফেলে শুধু টমেটোটাই নিয়েছি। দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি আলু কুচি। আলুগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই আপনারা আলুগুলো একটু সেদ্ধ করে নেবেন, কারণ পরোটা ভাজার সময় সেখানে আলু অ্যাড করলে সেদ্ধ ছাড়া সে আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। তাই আমি আলুটা একটু আগের থেকে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি ঝাল দিবেন, আর যারা কম খেতে পছন্দ করেন তারা একটু কম দিবেন। কিন্তু অবশ্যই শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে পরোটার স্বাদটা বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ডিম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো সবজি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো সবজি এবং ডিম আমার একসাথে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আটা। সবগুলো সবজির সাথে আটা আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আটাগুলো আমার সবজির সাথে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি, আপনারা অবশ্যই এখানে ঠান্ডা পানি ব্যবহার করার চেষ্টা করবেন। সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সবগুলো কিন্তু আমার একসাথে মেশানো হয়ে গেছে। দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা কিন্তু বেশি ঘন করা যাবে না, অবশ্যই পাতলা করে গুলিয়ে নিতে হবে। এখানে আমি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি সবজি পরোটা বানানোর মিশ্রণ এখানে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচের মতো। এখন আমি এভাবে করে চামচ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। একটু এবোর্ড এবোর্ড থাকলে সেটা আপনারা চামচের সাহায্যে একটু গোল করে নেবেন। দেখেন, আমার পরোটাটা কিন্তু হয়ে আসছে। এখন আমি একটু উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নিচ্ছি। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে কিন্তু আমার পরোটাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। চুলার আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। তারপরে পরোটাগুলো একে একে ভেজে নিতে হবে। আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। এভাবে কিন্তু আপনারা অবশ্যই খুবই সহজভাবে তৈরি করে নিতে পারেন সবজি পরোটা। অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু একদমই সবজি খেতে চায় না, তখন কিন্তু আপনারা অবশ্যই এরকমের তৈরি করে দিতে পারেন। ওরা কিন্তু খুব মজা করে এগুলো খাবে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।